যেতে পারবো গো? আমি কতদিন থেকে আমি ভজনা করছি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো রাম, ওগো রাম। 12 কি 14 বছর বয়স, তরুণীর বয়স 12 কি 14 বছর। এই ছোট্ট এই শিশু বয়সে, এই বালক বয়সে কেমন হরিভক্তি পরায়ণ, ভগবানের ভজনে সর্বদা নিজেকে ব্যস্ত রাখে। কি কারণে হলো মা? কি করে হলো বাবারা? হলো পিতামাতার গুণে। মা যেমন ভক্তিমতী হবেন, পিতা যেমন ধার্মিক হবেন, পুত্র ভক্তিভাব হতে বাধ্য হবে। তাই মাটিকে ভালো হতে হবে। তাই বিভীষণ ঘরণী শর্মা অত্যন্ত ভক্তিমতী, বিভীষণ পরম ধার্মিক, তিনি সত্যবাদী মহাপুরুষ। এমনকি রাজৈশ্বর্য পরিত্যাগ করে, অহংকারী রাবণকে পরিত্যাগ করে রামের চরণে আশ্রয় নিয়েছে সেই বিভীষণ। সেই ঘরে জন্মেছে তাদের আদরের দুলাল তরণী। আবার মহাজনগণ বলছেন, জ্ঞান সিদ্ধ আর জন্ম সিদ্ধ, দু ধরনের সিদ্ধ হয়। জন্ম সিদ্ধ কাকে বলে না? জন্ম সিদ্ধ বহু জন্মের তপস্যার প্রভাবে, কোনো না কোনো জন্মে এইভাবে বৈরাগ্য লাভ করে। আর সেই বৈরাগ্য লাভ করলেই সেই জন্মেই ভগবত প্রাপ্তি, তার মুক্তি অবধারিত, মুক্তি লাভ করে। যেমন ভক্ত প্রহ্লাদ, ধ্রুব, অনেকেই আছেন, তাদের মধ্যে তরণী, এরা হচ্ছে জন্মসিদ্ধ। জ্ঞান সিদ্ধ কাকে বলা যাবে? জন্ম লাভের পরে তার যখন জ্ঞান চক্ষু নিমিলন হলো, মানে কথা বলতে পারলো, গুরু আশ্রয় গেল, ভগবানের নাম গ্রহণ করলো, সাধু সঙ্গ করতে করতে সে যে জ্ঞান লাভ হয়, তার দ্বারাই যে বৈরাগ্য লাভ হয়, তাকে বলা হয় ওই জ্ঞান সিদ্ধ, তাকে বলা হয়। কিন্তু এই তরণী এটি জন্ম সিদ্ধ, বহু জন্মের তপস্যার প্রভাবে এমন হয়েছে ভগবত চরণে, সে ভগবান ছাড়া কিছু জানে না। ও দয়াময়, আর কতদিন পরে তোমার চরণ তলে যাব গো? আর কতদিন পরে তোমার চরণ দর্শন পাবো গো? ওগো প্রভু রাম, রাম, রাম।